হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই দেখেন রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি। এই দেখেন আজকে নিরামিষ তরকারি করছি, মুগ ডাল ছিটায়। আজকে সোমবার, বুঝতেই তো পারেন সোমবার হলেই নিরামিষ। কেন অন্যবারে নিরামিষটা একটু কম খাই, কিন্তু সোমবার হলে বেশি খাই, কারণ প্রতি সোমবারেই। আর এখানে দেখেন পাঁপড় ভাজা। নিরামিষ তরকারি হলে সঙ্গে তো কিছু ভাজা লাগে। আর এখানে এই যে গরম ভাত, দেখছেন এত তাড়াহুড়া লাগে যায় না, সকালবেলা এদিকে ছান করা, ঘরের কাজ সাইডে পূজা দেওয়া, রান্না করা। এই যে দেখেন ভাতও রেডি করতেছি, কারণ হচ্ছে টাইম নাই, চলে যাব আবার ডিউটি। কেন আমাকে 9টা 9:30টার মধ্যে সব কিছু রেডি করে রেখে তারপর যাইতে হয়। সব কিছু সাইডে সুইডে সব পরে পুণ্যে করে তারপরে যাই কাজে। কেন কাজে থেকে আইসি না, আর বাড়ির কাজ করতে ইচ্ছা করে না। তখন একটু বাড়িতে বসি, রেস্ট করি, ফ্যানের হাওয়া খাই, তারপরে আবার বাড়িতে তো অনেক কাজ থাকে। তাহলে আজকে আমাদের কি রান্না হয়েছে? নিরামিষ তরকারি হলো মুগ ডাল ছিটায়। দেখেন না, তাড়াহুড়া চোটে কথা বলার দম পাচ্ছি না, দমটা ছোট হয়ে যাচ্ছে, হাইপাই হাইপাই করতেছি না। আমার তো এমনিতেই একটু প্রবলেম আছে, কারণ কথা বলতে বলতে একটু উল্টাপাল্টা হয়ে যায়, তারপর নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। আমার একটু শ্বাসকষ্ট প্রবলেম আছে। এই দেখেন সবার জন্য রেডি করছি। আপনার দাদা ভাইয়ের ভাতটা আগে রেডি করছি, কারণ আপনার দাদা ভাই আজকে আবার অন্য জায়গায় কাজে যাবে, দেরি হয়ে গেলে তখন ধাওয়া দেবে। কারণ লোকের কাজ বুঝতেই তো পারেন, কথা শোনাইতে তো ছাড়বে না, কথা তো শোনাবেই। দেখছেন? আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।